আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে সোমবার জিঞ্জিরা হাট ছিল, তো আমি সেখান থেকে কোয়েল পাখির এই বাচ্চাগুলো কিনে এনেছি 100 টাকা করে জোড়া। এখানে 4টা আছে, 200 টাকা দিয়ে কিনেছি। তো এখানে কতদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা তা আমার ধারণা নেই, তো আনুমানিক মনে হবে 15 থেকে 20 দিন বয়সের বাচ্চা হবে। দেখুন কত ছোট ছোট বাচ্চাগুলো, তেমনটা স্বাস্থ্যবান নয়। আর কিছু কিছু পাখা মনে হচ্ছে অন্য কোয়েল পাখি উঠিয়ে খেয়ে ফেলছে। তো আমি ভালোভাবে বেছে এই 4টা এনেছি। এখানে কয়টা নর কয়টা মাদি ঠিক আমি বুঝতে পারিনি, তবে আমার মনে হচ্ছে এখানে 3টা মাদি হবে আর একটা নর হবে। তো আপনারা যাদের কোয়েল পাখির অভিজ্ঞতা আছে, নর মাদি যারা চিনেন, তারা একটু আমাকে দয়া করে বলবেন এখানে নর কোনটা আর মাদি কোনটা, মানে নর কয়টা আর মাদি কয়টা। তারপর আমি বাসায় এনে এই কোয়েল পাখির বাচ্চাকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আমি কবুতরের জন্য একটা পাত্র কিনেছিলাম 30 টাকা দিয়ে, সেটার মধ্যে ছোট একটা ছালা বিছিয়ে এবং কিছু খাবার দিয়েছিলাম। ভুট্টা ভাঙা ছিল বাসায়, মুরগিকে খাওয়াতাম। তো আমার মুরগির এই খাঁচাটা এটা অনেকটাই বড়, মানে এটা তো মুরগির জন্য, কোয়েল পাখির জন্য নয়। আর কোয়েল পাখিগুলো অনেক ছোট ছিল, তার জন্য বারবার বের হয়ে যাচ্ছিল ফাঁকা দিয়ে। তো আমি জানি না যে কোয়েল পাখিগুলো উড়ে চলে যাবে কি না। আর অনেকেই কোয়েল পাখির পাখা কেটে দেয় যাতে উড়ে না যেতে পারে। তো কিভাবে কোন পাখাটা কোয়েল পাখির কাটতে হবে তা জানি না, কেউ জানলে আমাকে জানাবেন যাতে এগুলো উড়ে না চলে যায়। তো এই বাচ্চাগুলোকে আমি ওই ছোট একটা ছালা দিয়েছিলাম, দেখি ছালার মধ্যে তো খাবার দিলে ভালোভাবে খাবে না, তার জন্য ছালাটা উঠিয়ে তারপর কিছু খাবার দিয়েছিলাম। আর পানির পাত্রের মধ্যে ময়লা ছিল, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর কোয়েল পাখিকে খেতে দেবো। এগুলো দূর থেকে এসেছে, অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। দেখুন নিচে খাবারগুলো পড়েছিল, যেগুলো আমি মুরগিকে দিয়েছিলাম সেগুলোই খাচ্ছিল। তো একটা একটা করে আমি ভিতরে দিয়েছিলাম কোয়েল পাখিগুলো। আর এখানে ভুট্টা ভাঙা আমার ছিল আগে, এখন দিয়ে দেবো, দেখবো কত সুন্দর করে খাবে। জিঞ্জিরা কবুতর হাটে সেখানে বিভিন্ন ধরনের মুরগি, কোয়েল পাখি এবং কবুতর, ছাগল এগুলো বিক্রি করা হয়। তো হাটের মধ্যে লোকেরা বেশি দাম চায়। আমি এই বাচ্চাগুলো হাটের একটু সামনে থেকে এনেছি, মানে রাস্তা থেকে এনেছি। এক লোক ভ্যান গাড়ি দিয়ে এগুলো নিয়ে যাচ্ছিল। সেখানে মুরগি ছিল। আর মুরগি এই যে আমার বড় মুরগিটা, ছোট এখানে মুরগিটা দেখতে পাচ্ছেন না, সেগুলো দুইটা হলো 120 টাকা জোড়া। আর আমি এইটা একটাই কিনেছি 120 টাকা করে। আরও 7-8 দিন আগে হবে, আমাদের বাসার কাছে যে একটা বাজার আছে সেই বাজারটা থেকে। আর ওই হাটের সামনে থেকে লোকটা দুইটাই বিক্রি করতে চাচ্ছিল 120 টাকা দিয়ে। তাহলে দেখুন কত কম দামে, আর আমি 120 টাকা দিয়ে এটা একটু বেশি দামে কিনে এনেছি। তো আমি যখন এই কোয়েল পাখির বাচ্চাকে এই ভুট্টা ভাঙা খাবারগুলো দিচ্ছিলাম, তখন এই মুরগিটা একদম কত চালাক হয়ে গিয়েছিল। আর এতদিন যখন একা একা ছিল তখন একদম ভীতু ছিল, লড়তো না, খাবার দিলে কাছে আসতো না। যখন দূরে চলে যেতাম খাবার দিয়ে, তখন সেটা আস্তে আস্তে এসে খেত। কিন্তু এখন এই পাখিগুলোকে দেখে এটা প্রচুর চালাক হয়ে গিয়েছে। আর কতক্ষণ পরপর শুধু পাখির পা পড়া ঠুকুর দেয়। সবগুলো পাখির দেখি পা পড়া ঠুকুর দেয়, আর পাখিগুলো ভয়ে বের হয়ে যেতে চায়। তো এরকম সমস্যা হয়। মুরগিটা কত ফালতু দেখুন, বারবার কোয়েল পাখির পাগুলাতে ঠুকুর দেয় আর কোয়েল পাখিগুলো বাইরে চলে যায় ভয়ে। তো আসলে আবার এই ছোটো মুরগিটা যখন উপরের বড় মুরগিটার সাথে রাখবো, তখন বড়গুলো আবার এই ছোটোটাকে ঠুকুর দিবে। আসলে একটা আরেকটাকে দেখতেই পারে না, মানে ছোট প্রাণী যেগুলো সেগুলোকে দেখতেই পারে না বড়গুলা। এখানে এই কোয়েল পাখিগুলো ছোট আর মুরগিটা বড়, তার জন্য এই কোয়েল পাখিগুলোকে অনেক ঠুকুর দিচ্ছিল। আর একটু পর যখন আমি এই খাঁচার মধ্যে এখন দিয়ে দেবো, দেখবেন এই বড় মুরগিটা আবার ছোটোটাকে ঠুকুর দিয়ে রাখবো না। কি একটা অবস্থা! আর আমার তো তেমন খাঁচাও নাই, কোথায় রাখবো? দুটো একসাথে রাখলে কোয়েল পাখিকে এই ছোটো মুরগিটা ঠোকর দেয়, আর ছোটো মুরগিটা যদি বড় মুরগিটার সাথে রাখি তাহলে বড় মুরগিগুলো ছোটোটাকে ঠোকর দেয়, ছোটোটাকে ঠিকমতো খেতে পারে না। এই এক ঝামেলার মধ্যে আছি। তো দেখুন কোয়েল পাখিগুলো কত সুন্দর করে খাচ্ছে। সবার কাছে আমার একটা প্রশ্ন, কোয়েল পাখিগুলো 120 টাকা করে জোড়া কিনে আমি কি একে ঠকেছি নাকি দাম ঠিক আছে? আর এই বাচ্চাগুলোর বয়স কীরকম হতে পারে এবং কতদিন পর ডিম পাড়তে পারে? আমি কি কি খাবার দেব সবাই কমেন্টে একটু জানাবেন, কারণ আমি ফার্স্ট টাইম এই কোয়েল পাখিগুলো পালছি। আর কোয়েল পাখি কি এই ফাঁকা থেকে বের হয়ে উড়ে চলে যাবে? এরকম প্রশ্নের উত্তর কারো জানা থাকলে প্লিজ জানাবেন, তাহলে আমার অনেক উপকার হবে। কারণ এই কোয়েল পাখি যদি উড়ে চলে যায় তাহলে একটু পাখাটা কেটে দিতে হবে। তো দেখুন বৃষ্টি পড়ছে আর পরিবেশটা অনেক ঠান্ডা। সবগুলো কোয়েল পাখি কত সুন্দরভাবে, চমৎকারভাবে একে অপরের সাথে মিলেমিশে শুয়ে আছে। সামনেরটা ঘুমিয়ে গিয়েছিল, আমি কাছে যাওয়ার পর দেখি জেগে গেছে। আমি মনে করছিলাম মারা গিয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।